গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাচ্ছি হলো মুক্তিনাথের মন্দিরের উদ্দেশ্যে। ওই যে হলো আমাদের বিনয়দা, না কোনো অল্টিটিউড সিকনেসের কোনো ব্যাপার, না কোনো ঠান্ডার ব্যাপার, হাফ প্যান্ট পরে -10 ডিগ্রিতে হেঁটে হেঁটে যাচ্ছে। এই আমাদের বিল্টু, আর এই হইল সিন। ঠিক আছে, এই পাহাড়ে আমরা ওই পাহাড়ে উঠবো, আর মুক্তিনাথ টেম্পলটা মনে হয় ওইখানে মনে হয়। তো চলো আগানো যাক। যাই, আমরা প্রিপারেশন নিয়ে নিছি স্নান করবো কিনা। ওইখানে গিয়ে এখন দেখি কি হয় পজিশন। 365টা সিঁড়ি আমরা উঠে এখন মন্দিরের সামনে যাব। সিন তো আলাদাই। সত্যি বলতে এত সুন্দর সিন আমি কোনোদিনও দেখিনি, এত সুন্দর দৃশ্য। মানে কি বলবো, চোখে না দেখলে এটার মানে মুখে বলে বোঝানোর ভাষা নেই। তখন আমরা মন্দিরে যাব, মন্দিরে যখন স্নান করব, তো সবাইকে দেখে মোটিভেটেড হয়ে গেছি স্নান করার জন্য। তো যাই। বাপে আগা এখন আমাদের মুক্তিনাথ টেম্পেলে এসে আমরা স্নান কমপ্লিট করলাম। প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি -8-9 ডিগ্রির মতন। প্রথমত ভাবছিলাম স্নান করবো গিয়ে, মানে কনফিউজ ছিলাম, কিন্তু এখানে সবাই স্নান করতেছে, তখন ওটা দেখেই করলাম। আমার ঠোঁটটাও ফাইটে গেছে। ঠিক আছে, এই দুটা চৌবাচ্চা এসে করতে লাগে। প্রথমে ওই যে গোমুখটা আছে, এই গোমুখের মধ্যে দিয়ে স্নান করে মন্দিরের পেছন দিয়ে এসে এই দুখানে স্নান করতে লাগে। এখানে স্নান করলে বলে আর মানে মানুষের জীবনে জন্ম হবে না, মুক্তি পেয়ে যাবে, এটাই বলে এখানে। আর এটা হলো এই মুক্তিনাথ মন্দিরটা। আর আমরা যে স্নান করছি এই ভিডিওটাই আমি ছাড়বো। চলো তাহলে এখন পূজা দিই। এই যে পূজার জিনিসপত্র, এখানে সবাই স্নান করলো।